এর আগের ভিডিওতে মানে লং ভিডিওতে আমি দিয়েছিলাম চিকেন বানের স্টাফিংয়ের যে কিমাটা কি করে তৈরি করলাম সেটা। আজকে চিকেন বানের রেসিপিটা দেখাবো। তো প্রথমে 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি ও 2-3 চামচ মতন জল নিয়ে ইস্টটাকে অ্যাক্টিভেট করতে রেখে দেবো। তারপরে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ তেল আর স্বাদ মতন লবণ দিয়ে ময়দাটাকে প্রথমে ভালোভাবে মেখে নেব। শুকনোই মাখবো। তারপর ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেলে সেটা ওর মধ্যে দিয়ে অল্প অল্প করে জল নিয়ে ভালো করে নরম করে মেখে নেব। বেশি কিন্তু একদম চটকে মাখার দরকার নেই, আলতো হাতেই মাখতে হবে। তারপরে আটাটা এইভাবে স্মুথ হয়ে গেলে আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে তারপরে উপর দিয়ে একটু তেল লাগিয়ে নিয়ে সেটাকে আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেবো একদম গরম জায়গায়। যদি আপনারা 24 ঘন্টা রাখতে চান সেটাও করতে পারেন, সেটাতেও রেজাল্ট খুব ভালো হয়। সেক্ষেত্রে 24 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। আমি 24 ঘন্টা ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম। তারপরে ভালো মতন একটু আবারও মেখে নিয়ে এইভাবে শুকনো আটা দিয়ে মানে শুকনো ময়দা দিয়ে এইভাবে আমরা 3টে ভাগ করে নিয়েছি। যেইটুকু আমরা আটা নিয়েছি মানে ময়দা নিয়েছি সেটুকুতে বেশ অনেকখানি প্রায় 5-6 জন লোক খাওয়ার মতন আমরা কিন্তু বান বানিয়ে নিয়েছিলাম। তারপরে এইভাবে আবারও ভালো স্মুথ একটা আকার দিয়ে ওটাকে আবারও 20 মিনিট মতন রেস্টে রেখে দেবো কাপড় ঢাকনা দিয়ে। 20 মিনিট পর দেখুন লইগুলো আবারও ফুলে গেছে। এরপর বানগুলো তৈরি করার পালা। তো প্রথমেই আমরা এই বানটাকে রুটি যেমন বেলে রুটি এরকম বড় আকারে একদম বেলে নেব। খুব একটা মোটাও রাখবো না, খুব পাতলাও কিন্তু বেলবো না, আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে বেলে নিতে হবে। এরপর চাকু দিয়ে এইভাবে মাঝখান দিয়ে কেটে দেবো আর উপর দিয়ে টমেটো সস লাগিয়ে নিয়ে তারপর আপনারা এখানে চিলি গার্লিক সসও ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি টমেটো সস ইউজ করেছি। দিয়ে চিকেনের স্টাফিংগুলো দিয়ে ট্রায়াঙ্গুলার শেপে, আমি এখানে বান বলতে বড় ওই গোল বান বানাইনি, এখানে আমি একটু অন্য ধরন করে বানিয়েছি, ট্রায়াঙ্গুলার শেপ দিয়েছি। এইভাবে জলের একটু লেয়ার লাগিয়ে যাতে ময়দাটা খুলে না যায় এইভাবে আটকে নিয়েছি। তাহলে একটা ভালো সুন্দর শেপ ট্রায়াঙ্গুলার শেপ তৈরি হয়ে গেছে। এবার সবগুলো বানের উপরে আমরা এগ ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তিল। সাদা তেল একটু দেখতে ভালোও লাগে আর খেতেও বেশ ভালো লাগে। এবার যেই পাত্রে আমরা এটাকে বেক করব সেটা আমি একটা স্টিলের থালা নিয়েছি, তারপরে অয়েল ভালো করে গ্রিস করে নিয়ে ওই বানগুলোকে ওপরে ওই থালার মধ্যে রেখে স্টিমে রেখে দেবো নাই করে আধা ঘন্টা থেকে 40 মিনিট মতন। 2 সাইডই কিন্তু কুক করে নিতে হবে। একদিক ভালো মতন ফুলে উঠলে আরেক দিকেও একটু সেঁকে নিতে হবে। ব্যাস তৈরি আমাদের চিকেন বান। দেখুন তাহলে রিভিউটা দিয়ে দিচ্ছি, আমার ভাইয়ের মুখে শুনে নিন। এটা আমার বড় ভাই। ভালো হয়েছে? সফট হয়েছে? এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। মাংসের স্টাফিং আছে। ভালোই তো আছে। থ্যাংক ইউ।